দর্শক, দেশের বিভিন্ন এলাকায় নানা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পয়লা অগ্রহায়ণকে নববর্ষ হিসেবে পালনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ জহুরুল ইসলাম নামে এক শিক্ষক। শনিবার পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণজমায়েত করেছে সদর উপজেলা বিএনপি। শনিবার উপজেলার বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে গণজমায়েত অনুষ্ঠিত হয়। কক্সবাজারের কুতুবদিয়ায় মা মেয়ে সহ 4 হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে দ্বীপবাসী। রোববার সকালে উপজেলা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বশির গাজীকে ফ্যাসিস্ট সরকারের দোষর অভিযোগ করে তার অনিয়ম ও দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ জনগণ। রোববার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নোয়াখালীর কোম্পানিগঞ্জে যুবদল নেতা হত্যাকাণ্ডে বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাংলাবাজারের মুছাপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক শাহজাহান এই অভিযোগ করেন। সেটা হলো আলমগীর যে ছেলেটা আমাদের বিরুদ্ধে। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভাঙন রোধে মানববন্ধন করেছে পদ্মাপাড়ের মানুষ। রোববার উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা পাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পদ্মার ভাঙন থেকে রক্ষায় দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানান স্থানীয়রা। আমাদের দল একটা স্থায়ী বাঁধের ব্যবস্থা করে দেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্সের নেতৃত্বে সন্ত্রাসী হামলা ও অফিস ঘর লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমদ এই সংবাদ সম্মেলন করেন। বাসায় সন্ত্রাসী কায়দায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্সের বিরুদ্ধে বানোয়াট ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। রোববার বিকেলে পৌর শহরের কনভেনশন সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমদ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন, যা দুঃখজনক। জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যে সংবাদ সম্মেলনে অসত্য বক্তব্য তুলে ধরে। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক। উক্ত সংবাদ সম্মেলনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।